হয়তোবা দেশের ওই বই পরিস্থিতি না হলে আমার আব্বু আরও বাঁচতেন। মানসিক প্রেশার, শারীরিকভাবে যে অসুস্থতা, সব কিছুর মধ্যে দিয়ে এভাবে 15টা বছর হারবিটের মতো লাইফ লিড করা, দ্যাট কাইন্ড অফ লেড টু হিজ ব্রেকডাউন অফ হিজ হেলথ টু, অ্যান্ড it has contributed to breaking down of his of his health and of his health and everything. So এটা কন্ট্রিবিউট করেছে, তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। আল্লাহর হুকুমেই তার মৃত্যু, কিন্তু এভাবে না হলেও হতে পারতো। সেজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুধু এটুকু বলতে পারি। বঞ্চিত হয়েছিলেন স্বৈরাচারের আমলে, এবং এখন একটা মুক্ত দেশ, এবং তার যে সম্মানটা পাওয়ার ছিল সেই সম্মানটা তিনি ফিরে পাচ্ছেন, এবং তার প্রাণপ্রিয় সিলেটবাসীর কাছে তিনি ফিরে এসেছেন। সিলেটের সন্তানকে আমি সিলেটে ফেরত এনেছি এবং তাদের কাছে সঁপে দিচ্ছি, এবং এখানে আমার বাবার দাফন হবে তার শেষ ইচ্ছা অনুযায়ী কানাইঘাটে, তার জন্মস্থানে। সেখানে দোয়া মাহফিল হবে, এবং সিনিয়র সরকার প্রশাসন এবং সরকারের সিনিয়র ব্যক্তিগণ বর্গ তারা তাদের সম্মান প্রদর্শন করবেন। একই সাথে সিলেটবাসী, সিলেট টাউনের যারা, তারা সবাই এখানে সামিল হবেন, এবং একই সাথে আমার বাবা যে দল করতেন সেই দলের সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন এবং তারা সম্মান প্রদর্শন করবেন। মরহুম আবুল হারিস চৌধুরীর শেষ ইচ্ছা যে তিনি তার প্রাণপ্রিয় সিলেটে ফেরত আসবেন, তার মাতৃভূমি কানাইঘাটে তার দাফন হবে, সেটা পূরণ করার সন্তান হিসেবে যতটুকু করা উচিত সেটা করেছি, সেটা পূরণ করার জন্য চেষ্টা করেছি, এবং আমি তার দ্বার প্রান্তে। তার আরও অনেক ইচ্ছা ছিল, এটা আমার জন্য একটা শুরু বলতে পারি। হ্যাঁ, তো তার বাকি ইচ্ছেগুলো পূরণ করাও সন্তান হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। তার ওয়াসিয়তগুলো পূরণ করা আমার উপর ফরজ, যে কোনো সন্তানের উপরে সেটা ফরজ। আমি শুধু সেটাই করছি, এবং সব সন্তানেরই তাই করা উচিত। সেটা করতে পারছি। আমি আমার আব্বুকে আমি মিস করবই, আমি আসলে খুশি হতে পারছি না, আমি দুঃখিত। আমার দুঃখ, আমার আব্বু নেই আজকে, আমার আব্বুর থাকার কথা ছিল। যারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক, এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে, এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছে। আচ্ছা, আমার সাথে আছেন আমার আন্টি মিসেস সাদিয়া আমিন, তার ছেলে ব্যারিস্টার দারাস। ওনারা আমাকে সাহায্য করেছেন আমার আইনি প্রক্রিয়াতে, এবং আন্টি আমার মার কাজিন, এটা আমার বড় মামা, আমার মার ইমিডিয়েট ছোট ভাই মাসুম আহমেদ, আমার মা মিসেস আবুল হারিস চৌধুরী, জোসনেরা চৌধুরী, আমার ছোট মামি সানা আজাদ, আর আমি ব্যারিস্টার সামিয়া তানজিল চৌধুরী। আমি আমার বাবা আবুল হারিস চৌধুরী, আমি তার জ্যেষ্ঠ সন্তান, এবং আমার ছোট ভাই মোহাম্মদ নায়েম শফি চৌধুরী, সে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে কাজের জন্য মাত্রই ট্রাভেল করে লেগেছে, যেহেতু আমরা ডেটটার ব্যাপারে ফিক্স হতে পারিনি, আর শেষ মুহূর্তে ওর নোভিসারি কার্ড স্ট্যাম্প নেই, এজন্য এসে সময় মতো এসে দেশে পৌঁছতে পারেনি। ও আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে।